অসুস্থ শরীর, ডিপ্রেশন, কষ্টগুলো যেন জীবন থেকে যেতেই চায় না। নিজের জীবনের সাথে এত পরিমাণ যুদ্ধ করতেছি, তারপরেও যেন জীবনের কষ্টগুলো থেকে মুক্তি পাচ্ছি না। অতীতের মায়া, আমার ভালোবাসার মানুষটার স্মৃতিগুলো থেকে আমি এখনো বের হইতে পারি নাই। ভালোবাসার মানুষটাকে ছাড়া বেঁচে থাকা যায়, কিন্তু কখনোই ভালো থাকা যায় না। আমি কন্টিনিউ চেষ্টা করি নিজেকে ভালো রাখার, কিন্তু হেরে যাই। অসুস্থ শরীরের অবস্থা খুবই খারাপ। খাবার টেবিলে চেষ্টা করতেছিলাম একটু খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়ার জন্য, তো আমার ঠান্ডা পানি ছাড়া আর কোনো কিছুই খেতে ভালো লাগতেছিল না। আমি একটা ভিডিও আপলোড করছিলাম, ওখানে অনেকেই কমেন্ট করতেছিলেন যে আপু কি হয়েছে। আর সত্যি বলতে যেটা হয়েছে, যখন আমার স্মৃতিগুলো মনে পড়ে আর শয়তানের ধোকায় পড়ে সব দুঃখ কষ্ট নিয়ে একসাথে করে নিজের প্রতি অনেক জুলুম করি, টর্চার করি, আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়। কি করব না করব ওই টাইমটাতে আর সেন্স কাজ করে না। যারা কাছ থেকে দেখে তারা একমাত্র জানে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকের কাছে এটা নাটক অভিনয় মনে হয়, আর আমি সবসময় বলবো যে হ্যাঁ, আপনাদের কাছে যদি এটা নাটক অভিনয় মনে হয় তাহলে অভিনয়। এদিক দিয়ে ফ্রিজ থেকে মিষ্টি আর নিমকি বের করতেছিলাম। এটা আমার পছন্দের খাবার, 2 দিন আগে আমি কিনে নিয়ে আসছি খাওয়ার জন্য। আমার নিমকি দিয়ে মিষ্টি খেতে অনেক ভালো লাগে। চেষ্টা করলাম একটু খাওয়ার জন্য, অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে, তো খাওয়ার হয় না। আর এদিক দিয়ে আমি নাস্তা বানাইলাম আমার ছোট এক ভাইয়ের জন্য। ও আসছে হচ্ছে গ্রাম থেকে, ঢাকায় ভর্তি হবে, এবার ইন্টারে ভর্তি হবে। তো তেমন কিছু নাস্তা আমি বানাইতে পাই নাই। কোনো রকম পরোটা ভাজছি আর ডিম ভাজছি আর মিষ্টি, তেমন রান্নাবান্না করতে পারিনি। আসলে শরীর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, ঠিকভাবে কথাও বলতে পারি নাই। আসলে আমি বুঝাইতে পারতেছিলাম না যে আমার ভিতরে অনেক কষ্ট যন্ত্রণা যখন থাকে, আসলে তখন কারোর সাথেই কথা বলতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমার খারাপ সময় দেখে অনেকে হচ্ছে আমাকে কল দেন, খোঁজ খবর নেন। আমার কাছের মানুষ যারা বিনা স্বার্থে সবসময় আমার পাশে ছিলেন, এটা আমার কাছে ভালো লাগে। সবার জন্যই মন থেকে দোয়া, ভালোবাসা। আর এদিক দিয়ে আমি যেহেতু ভারী খাবার খেতে পারতেছিলাম না, তো ডাবের পানি নিলাম, ফ্রেশ ডাবের পানি। আর ঢাকার শহরে ডাবের দাম অনেক বেশি, 150 থেকে 200 টাকার নিচে কোনো ডাব নাই। আর আমাদের গ্রামে অনেক গাছ আছে আমার নানার বাড়িতে। আর গ্রামের বাড়িতে গেলে হচ্ছে গাছ থেকে অনেক ডাব পাড়া হয়, সবাই মিলেমিশে খাওয়ার একটা অন্যরকম আনন্দ আছে। যাই হোক, এই দিক দিয়ে আমি হচ্ছে ডাবের পানিটা পুরোটাই খেলাম, যেহেতু শরীরে একদমই এনার্জি ছিল না। আর ডাবের পানি খেলে কিন্তু অনেক উপকার, এনার্জি পাওয়া যায়। ডাবের পানি খেতে খেতে মনে হলো যে আমার ফুল গাছগুলোতে পানি দিতে হবে, ঘরের অবস্থা খুবই খারাপ, গোছানো না। তো এই দিক দিয়ে হচ্ছে আমি একটু পানি এনে গাছগুলোতে পানি দিচ্ছিলাম। যে পরিমাণ রোদে একদম গাছের অবস্থা বাজে হয়ে গেছে। একটু একটু করে ঘরের কাজ করতেছিলাম যাতে মনটা ভালো হয়, একটু ফ্রেশ লাগে। কাজে নিজেকে যত ব্যস্ত রাখা যায় ততক্ষণ কষ্টের কথাগুলো মনে পড়ে না। আমি চাই সবকিছু ভুলে নতুন করে বাঁচার জন্য, আসলে কেন জানি পারি না। তো যাই হোক, এই যে সুন্দর সুন্দর ড্রেসের যে কালেকশনগুলো আপনারা দেখতেছেন, যারা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করেন, আমি পণ্যমালা পেজটা স্ক্রিনে দিয়ে দিব। আর ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছেন, আপনারা এই ড্রেসগুলো নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে পারেন, অথবা পণ্যমালা পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, ইনবক্স করতে পারেন। ইনবক্স করে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন। প্রত্যেকটা ড্রেসই কিন্তু অ্যাভেলেবেল, আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন। এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে কি করতে হবে, পণ্যমেলাতে ইনবক্স করতে হবে, তাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আর হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপে কিন্তু কল দিলে আমাকে পাওয়া যাবে না, এটা পণ্যমেলা পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার। পণ্যমেলা পেজের যারা অ্যাডমিন আছে তারাই কিন্তু আপনাদেরকে রিপ্লাই করবে। অসুস্থতার জন্য অনেক কাজ পড়ে আছে, করতে পারতেছি না। এই ভিডিওগুলো অনেক আগে মেক করে রাখছিলাম, যেহেতু আমার প্রমোশন করতে হয়, এই জন্য আমি ভাবলাম যে প্রমোশনটা করে দেই, কাজে থাকলে মন ভালো থাকে। তো যাই হোক, যাদের যাদের ভালো লাগবে পণ্যমেলা পেজ থেকে ড্রেস অর্ডার করতে পারেন। তো কাজ শেষ করে এদিক দিয়ে হচ্ছে আমি ডায়েরি পড়তেছিলাম। আমাদের ডায়েরিতে লেখা অ্যানিভার্সারি ডেট, নীলয়ের জন্মদিন, আমার জন্মদিন, আমাদের অনেক স্পেশাল মোমেন্ট, অনেক স্মৃতির মোমেন্টগুলা, সব স্মৃতিগুলোই মনে পড়তেছিল। আর বিশেষ করে কয়েকটা দিন আমাদের অনেক স্পেশাল দিন গেছে, যেটা মনে করে সবসময় কষ্ট পাই আর নিজের প্রতি অনেক জুলুম করি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চাই এই ডিপ্রেশন থেকে একবারের জন্য বের হওয়ার জন্য। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিছি, আল্লাহ ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে। সব কিছুর জন্য বলতে হবে আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে। কথাগুলো আমার ছিল না, কথাগুলো সম্পূর্ণ নিলয়ের বইয়ের ছিল।